বর্তমান বিশ্বের অন্যতম বড় নেতিবাচক অস্ত্রটির নাম অপপ্রচার। তথ্যযুদ্ধের এই সময়টাতে গুজব অপপ্রচার দিয়ে যে কাজ হয় তা অনেক ক্ষেত্রে ক্ষেপণাস্ত্রের চেয়েও ভয়াবহ। বাংলাদেশের বিরুদ্ধে বর্তমান প্রেক্ষাপটে ওই সুযোগটাই নিয়েছে ভারত। তথ্যযুদ্ধ চালিয়ে যাচ্ছে মিডিয়ার মাধ্যমে। বাংলাদেশ সম্পর্কিত তাদের ছড়ানো তথ্যের বেশিরভাগই প্রোপাগান্ডা, গুজব এবং বিকৃত। তবে এই তথ্যযুদ্ধে বাংলাদেশকে সত্য তথ্য দিয়ে লড়াই করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বাংলাদেশ যেন ভারতীয় গণমাধ্যমের প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। ক্রমাগত গুজব আর প্রোপাগান্ডা চালিয়ে অস্থিতিশীল একটা পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে ভারতীয় মিডিয়া। অপসাংবাদিকতা কত প্রকার হতে পারে তার বাস্তবিক উদাহরণ রেখে চলেছে ভারতের বেশিরভাগ সংবাদ মাধ্যম। আমাদের দেশের মোল্লা কলেজের সংঘর্ষ থেকে শুরু করে জাতীয় পার্টির অফিস আক্রমণের ভিডিও তারা হিন্দু নির্যাতন বলে চালিয়ে দিচ্ছে। চট্টগ্রামে নির্মমভাবে হত্যা করা সরকার পক্ষের উকিল আলিফকেও চিন্ময় ব্রহ্মচারী উকিল বলে সারা বিশ্বে প্রচার করেছে ভারতীয় মিডিয়া। টুইটার সহ বিভিন্ন গণমাধ্যমে ভারতের আধিপত্য থাকার কারণে খুব সহজেই প্রতিষ্ঠিত হচ্ছে তাদের ওইসব মিথ্যা ও প্রোপাগান্ডার খবরগুলো, যা ঠেকাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। এরপরও বাংলাদেশকে সত্য তথ্য দিয়ে অপপ্রচারের মোকাবিলা করার আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ভারতীয় কয়েকটি সংবাদ মাধ্যম ও তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভুল তথ্য মোকাবিলায় ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলতে সম্পাদক ও নারী প্রতিবেদক সহ অন্য সাংবাদিকদের উৎসাহিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি বলেছেন, আমাদের গল্পগুলো আমাদের মতো করে বলতে হবে, অন্যথায় তারা তাদের পছন্দ অনুযায়ী আমাদের আখ্যান প্রতিষ্ঠা করবে। শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে একটা পোস্টে লিখেছেন, ভারতীয়দের জানা উচিত যে এর পূর্ব সীমান্তেও বুদ্ধিমান লোকেরা বাস করে। এর কয়েক মাস আগে এই মানুষগুলো মানব ইতিহাসের অন্যতম সেরা বিপ্লবের মাধ্যমে একটি নিষ্ঠুর স্বৈরাচারকে উৎখাত করেছে। প্রধান উপদেষ্টার এই প্রেস সচিব বলেন, আমাদের মধ্যে অনেকেই ভয় পাচ্ছিলাম যে তাদের টিভি উপস্থাপকদের মৌখিক আক্রমণকে আমাদের মোকাবিলা করতে হবে। কেউ কেউ ভয়কে উপেক্ষা করেছেন এবং তারা সাহসের সঙ্গে আমাদের পক্ষের গল্পটি বলেছেন। শফিকুল আলম জানান, তারা বুঝতে পেরেছেন ভারতীয় কিছু সংবাদ মাধ্যম এবং তাদের সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আসা সাজানো ভুল তথ্য প্রচার মোকাবিলার সময় এসেছে। তিনি এও জানেন যে তারা ভুল করবেন এবং তাদের ভয়ও দেখানো হবে। তিনি আরও বলেন, কারো কারো মনে হতে পারে যে ভারতীয়রা বেশি বুদ্ধিমান, কিন্তু বিশ্বাস করুন, আপনি যদি সত্য সহ ক্ষমতাপ্রাপ্ত হন তাহলে কোনো ভুল তথ্যের প্রচারণা আপনাকে থামাতে পারবে না। ভারতীয় গণমাধ্যমগুলো যে ভূমিকা নিয়েছে সেটি দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় সহায়ক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। উপদেষ্টা বলেন, এটি আমি শুরু থেকে বলে আসছি যে বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন ইস্যু এবং পরিস্থিতি নিয়ে ভারতীয় মিডিয়া যেভাবে প্রচারণা চালাচ্ছে সেটি দুই প্রতিবেশী দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় সহায়ক নয়। এ সময় তিনি দেশীয় গণমাধ্যমের উদ্দেশ্যে বলেন, তিনি মনে করেন দেশের সংবাদ মাধ্যমগুলোর একটি কাজ হওয়া উচিত ভারতীয় মিডিয়ার মিথ্যাচার তুলে আনা। তাদের এই বিষয়গুলো শক্তভাবে উপস্থাপন করা দরকার। ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে প্রতিনিয়ত অপপ্রচার চলছে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এজন্য দেশের গণমাধ্যমকে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন তিনি। উপদেষ্টা বলেন, ভারতীয় গণমাধ্যম ডেইলি আমাদের সম্পর্কে অপপ্রচার করছে। এ ব্যাপারে আপনারা সবসময় সজাগ থাকবেন। তারা মিথ্যা রিপোর্ট ডেইলি দিয়ে যাচ্ছে। তারা যাতে মিথ্যা রিপোর্ট না দেয় সেজন্য আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি। সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, আপনারা সত্য রিপোর্ট দেন। আমি যদি কোনো ভুল করি আপনারা বলেন, আমরা সেটা সংশোধন করব, কিন্তু কোনো মিথ্যা রিপোর্ট আপনারা দেবেন না, কারণ মিথ্যা বিষয়টি একটা সময় প্রকাশ পাবেই। ভারতীয়দের মিথ্যা রিপোর্ট প্রচারের বিষয়টি এখন সবাই জানে। মন্তব্য করে উপদেষ্টা বলেন, এখন এমন অবস্থা তারা সত্য রিপোর্ট দিলেও সেটাও সবাই বলবে মিথ্যা রিপোর্ট। আপনারা মিডিয়ার মাধ্যমে এর প্রতিবাদ করুন। আপনারাই এ ব্যাপারে আমাদের বড় শক্তি।